একজন ভালো মানুষ হতে গেলে ধর্মগ্রন্থগুলো কি প্রয়োজন? এই গীতা, বেদ, উপনিষদ এইগুলির আদৌ কি কোনো প্রয়োজনীয়তা আছে? বন্ধুরা, আমরা সবাই ছোটবেলা থেকে শুনে আসছি, ভালো মানুষ হও, কারোর সাথে খারাপ ব্যবহার করো না, সবাইকে সাহায্য করো, সবার উপকার করো। এই কথাগুলো শুধু আমরা না, পৃথিবীর প্রায় প্রত্যেকটা মানুষই জানে। প্রত্যেক দেশে, প্রত্যেক সমাজে ছোটবেলা থেকেই এই কথাগুলি শেখানো হয়। আর এই কথাগুলোই তো মরালিটি, নৈতিকতা বা নীতিকথার মূল। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি ভালো মানুষ হওয়াই জীবনের আসল লক্ষ্য হয়, আসল উদ্দেশ্য হয়, তাহলে ধর্মগ্রন্থ পড়ার দরকারই বাকি। আমরা তো ছোটবেলার নীতিকথার গল্পগুলি থেকেই এগুলো শিখতে পারি। বন্ধুরা, যদি ভালো মানুষ হওয়াটাই ধর্মগ্রন্থ পড়ার একমাত্র উদ্দেশ্য হয়, তাহলে সত্যিই বলছি সেগুলি না পড়াই ভালো। তাই আমাদের ধর্মগ্রন্থগুলি, আমাদের হিন্দুদের যে ধর্মগ্রন্থগুলি আছে, তার উদ্দেশ্য যদি শুধুমাত্র কতগুলি নিয়ম শেখানো হয়, কোন দিকে মুখ করে খাওয়া উচিত, সপ্তাহে কোন দিন কী করা উচিত, গ্রহণের সময় খাওয়া উচিত না উচিত নয়, যদি শুধুমাত্র এইটুকু জানানোই আমাদের ধর্মগ্রন্থগুলোর উদ্দেশ্য হয়, তবে তার বিশেষ কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কারণ বর্তমান যুগে এই কাজটা বিজ্ঞানের মাধ্যমে আরও ভালোভাবে হতে পারে। কারণ একজন ভালো মানুষ হওয়া শেখার জন্য ধর্মগ্রন্থ লাগে না, নীতিকথা আর ছোটদের গল্পই যথেষ্ট। কিন্তু বন্ধুরা, আমরা এটাও জানি পৃথিবীতে সব কিছুই চলছে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের নিয়মে। জগতে যা কিছু টিকে আছে তার মানে সেই জিনিসটার প্রয়োজনীয়তা আছে। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে বলতে হয় সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ যা চাহিদা আছে, যা লড়াই করে বাঁচতে পারে, তাই টিকে থাকে। তাহলে বন্ধুরা, হাজার হাজার বছর ধরে যখন গীতা, বেদ, উপনিষদ টিকে আছে, এত কঠিনতা, এত বৈদেশিক আক্রমণ, এত দীর্ঘদিনের পরাধীনতা সত্ত্বেও যখন কিছু টিকে থাকে, তখন নিশ্চয়ই সেটা এমন কিছু দিচ্ছে যা আজও মানুষের জীবনের ডিপ ডিম্যান্ডে রয়েছে। এমন কিছু যা বিজ্ঞান, যুক্তি, আধুনিকতা দিয়েও পূরণ করা যায় না। আর সম্ভবত বর্তমানকালের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও এর চাহিদা মেটাতে ব্যর্থই হবে।